গত পরশুদিন থেকে, অর্থাৎ যেদিন বিএনপি তাদের 237টি আসনে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে, তারপর থেকেই আমার পরিচিত অনেকেই শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ফোন দিয়ে জানার চেষ্টা করছে যে বিএনপির এই তালিকাটা, এই মনোনয়ন তালিকাটা কেমন হলো। তা এটা কি জুলাই গণ অভ্যুত্থানের উপযোগী হয়েছে, বা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময় 2024, 25, 26 এই যে পরিবর্তিত একটি সময়, এই সময় উপযোগী হয়েছে? আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে, আপনাদের এই কনসার্ন, এই প্রশ্নগুলো আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলবো। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা করতে বসা। আমি আমার মতো করে বলার চেষ্টা করব, আমি যতটুকু বুঝেছি। আপনারা জানেন যে বিএনপি যে 237টি আসনে তাদের মনোনয়ন প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এইখানে লক্ষ্য করবেন অনেক ত্যাগী নেতা বাদ পড়েছে, আবার কিছু ভুঁইফোর, কিছু দালাল শ্রেণীর লোকজন এখানে ঢুকে পড়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, ওভারঅল যদি লক্ষ্য করেন তাহলে এই তালিকাটা যদি একটু ভালোভাবে দেখেন, তাদের নামগুলো যদি দেখেন, তাহলে দেখবেন 2001 সালে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছিল এবং যারা ওই সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, এই লোকগুলো দিয়েই কিন্তু তালিকাটা ভরপুর, খুব বেশি হেরফের হয় নাই, 2-1 ছাড়া। তাহলে ওই হিসাবে যদি আমরা বলি 2001 সাল আর এ হচ্ছে 2026 সাল, 25 বছর পরে যে পরিবর্তিত সময়ের যে দাবি, এবং এর ভিতরে বিরাট একটা গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান ঘটে গেছে। বাংলাদেশের জনগণ তাদের নিজেদের ভাগ্য নিজের হাতে পরিবর্তন করে নিয়েছে। এখন যেহেতু তরুণ সমাজ এবং ওভারঅল জনসাধারণ তারা নিজেদের মতো করে ভাবতে শুরু করেছে যে কিভাবে তারা এই বাংলাদেশটাকে বিনির্মাণ করবে, এবং এটুকু তারা বুঝতে পেরেছে যে এই বাংলাদেশে কাদেরকে এখন ক্ষমতায় নিয়ে আসলে, ভোট দিলে তারা শেখ হাসিনা অন্তত হয়ে উঠবে না, শেখ হাসিনা যা করে গেছে সেইটুকু অন্তত করবে না, এরকম কোন দল আছে, সেই দল, সেই মানুষদেরকে তারা খুঁজে ফিরছে। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে, নমিনেশন দিয়েছে, যাদেরকে টিকিট কনফার্ম করেছে, এরা কি পারবে সেটা পূরণ করতে, জনগণের এই চাহিদা পূরণ করতে? আমরা আপাতত দৃষ্টিতে খুব সহজভাবে যদি বলি তাহলে না। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা যারা মনোনয়ন পেয়েছে, তারা 2001 সালে যারা নির্বাচন করেছে, প্রতিনিধিত্ব করেছে, মাঝখানে 25টি বছর অতিক্রান্ত হয়েছে, এটি প্রায় কোয়ার্টার শতাব্দী, এর ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সাথে সাথে ওই নেতাগুলো কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে পারে নাই। অর্থাৎ তারা 2001 সালে যে চিন্তা চেতনা, যে ধ্যান ধারণা নিজেদের ভিতরে লালন করত, স্টিল নাও এখনো পর্যন্ত কিন্তু তারা ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারে নাই। ওই ধ্যান ধারণাই, ওই পুরনো ধ্যান ধারণাই তারা আঁকড়ে বসে আছে। অথচ এর ভিতরে কিন্তু জল অনেক দূর গড়িয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে। স্বৈরাচার এখান থেকে পালিয়ে চলে গেছে, এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, একটা বিপ্লব ঘটেছে, এর ভিতরে 1-11 সংগঠিত হয়েছে, এর ভিতরে শাপলা মেসাকার সংগঠিত হয়েছে, হ্যাঁ, অনেক কিছু এখানে ঘটে গেছে। সুতরাং ওই জায়গাতে আমার মনে হয় না যে বিএনপির এই মনোনয়ন তালিকাটা যুগ উপযোগী বা জুলাই ফ্রেন্ডলি হয়েছে, এটি বলা যাবে না। কারণ এই নেতাগুলোর জুলাই গণ অভ্যুত্থানে মাঠে ময়দানে এদের খুব বেশি অবদান, বা কেউ দেখেছে তারা মাঠে ময়দানে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, এমনটি কেউ দেখেছে বলে মনে হয় না। তবে হ্যাঁ, একেবারে যে নাই তা না। আমার কাছে 2-1 নাম, আমি 2 জনের নাম অন্তত বলতে পারি, হয়তো আর 2-1 থাকতে পারে, এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। যেমন মায়ের ডাক যে সংগঠনটি গুম খুনের বিরুদ্ধে যে মানবাধিকার
সংগঠন গড়ে তুলেছিল। এই সংগঠনের যিনি আহ্বায়ক ছিলেন তুলি, এই তুলিকে তারা মনোনয়ন দিয়েছে এই প্রজন্মের, এবং তিনি অত্যন্ত মেধাবী, অত্যন্ত যোগ্যতা সম্পূর্ণ। যদিও তার সরাসরি রাজনীতির ভিতরে আসার ব্যাপারে অনেক সমালোচনা আছে, কারণ এই জাতীয় মানুষগুলো যারা সবার, এই মানুষগুলো কিন্তু সবার, বিশেষ করে মানবাধিকার নিয়ে কাজ করা, আন্তর্জাতিক ফোরামে কাজ করা, এই লোকগুলো কিন্তু কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর নয়, এরা কিন্তু একেবারে আপামর জনসাধারণের। সুতরাং এই মানুষগুলো সরাসরি যদি একটা দলের প্রতিনিধিত্ব করে, তখন তার জগৎটা ছোট হয়ে আসে, তিনি সংকুচিত হয়ে যান। এরকম সমালোচনা আছে তার নির্বাচনে, বিএনপির নির্বাচনে রাজনীতিতে তার আসা ঠিক হয় নাই। তারপরেও যদিও তিনি এসেছেন, যেহেতু তিনি এসেছেন, সেহেতু এই প্রার্থী, বিএনপির এই প্রার্থী জুলাই গণ অভ্যুত্থানের চিন্তা চেতনাকে তিনি লালন করেন, ধারণ করেন, এবং সেই মন মানসিকতার অধিকারী তিনি। তিনি আবার জানিয়েছেন এই প্রজন্মের যিনি গুমের সাথে গুম হয়েছিলেন নিজে, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তার সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুজন প্রার্থী অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত মেধাবী, এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নিজেদেরকে সময়ের সাথে, যুগের সাথে পরিবর্তন করে নিতে পেরেছে। সুতরাং এই প্রার্থীটা বলা চলে ভালো হয়েছে। আরেকজন প্রার্থীর কথা আমরা বলতে পারি, হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। তিনিও একেবারে ইয়াং, এনার্জেটিক, এই সময়ের তিনি রাজনীতি করেছেন, এই সময়ে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে উঠেছে, তিনি এই সময়টাকে ধারণ করেছেন। এই প্রার্থীটাও ভালো হয়েছে বলে আমরা মনে করি। এছাড়া বিএনপির আর যে সমস্ত প্রার্থী আছে, এর ভিতরে বাটপার আছে কয়েকজন, বেশ কয়েকজন বাটপার আছে, যেমন ফজলুর রহমান, এ তো ভুয়া মুক্তিযোদ্ধা। তার এলাকার যিনি মুক্তিযোদ্ধার কমান্ডার, তিনি সাক্ষী দিয়েছেন যে এই ফজলুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধা। সুতরাং এই ভুয়া মুক্তিযোদ্ধা সেজে তিনি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এখনো তিনি তার সেই স্ট্যান্ডে তিনি স্ট্যান্ড আছেন, সেখান থেকে তিনি এক চুলো নড়েন নাই। সুতরাং এই জায়গা থেকে তিনি তো এই গণ অভ্যুত্থানকে কালো শক্তির অপকর্ম, অপরাজনীতি ইত্যাদি আখ্যায়িত করে তিনি তো এটাকে একেবারে যাচ্ছে তাই করে ফেলেছেন, ম্যাসাকার করে ফেলেছেন। সুতরাং এইখানে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার মতো একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে। এটা তো একেবারেই জুলাই চেতনার পরিপন্থী। এরপরে আরো আছে, দেখুন এই যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে, দুর্নীতি বা এই জাতীয় বিভিন্ন অপকর্মে, চাঁদাবাজিতে লিপ্ত থাকার কারণে যাদেরকে বহিষ্কার করেছিল, তাদেরকে আবার ডেকে এনে নমিনেশন দিয়েছে। এই যে এস আলমের বিশেষ সহকারী, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। এই যে আরেকজনের, আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন, এরা কিন্তু বহিষ্কৃত নেতা। সুতরাং বিএনপির এখানে একটা জবাবদিহিতার জায়গা কিন্তু তৈরি হয়েছে, যে বিএনপিকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। তাহলে কি বিএনপির এই যে বহিষ্কার, এটা কি নাটক ছিল, স্রেফ লোক দেখানো নাটক ছিল? তখনই মানুষ বলেছে যে একদিক দিয়ে তাদেরকে বহিষ্কার করছে, অপর দিক দিয়ে ঠিক দুদিন পরে অন্য পদ দিয়ে তাকে আবার দলে ভিড়াই নিয়ে আসছে। এটা জাস্ট ওই সময়টার মুখ বন্ধ করার জন্য, ওই সময়কে খিল মেরে বন্ধ করে দেওয়ার জন্য এই বহিষ্কার নাটক তারা করেছে। এখন দেখা যাচ্ছে যে ঠিকই মানুষের সেই আশঙ্কা আসলেই সত্যিই ছিল, তারা তাদেরকে নমিনেশন দিচ্ছে। অপরদিকে রিজভী আহমেদের মতো একজন হেভিওয়েট নেতাকে নমিনেশন দেয় নাই, মোয়াজ্জেম হোসেন আলালকে দেয় নাই, শামসুজ্জামান দুদুকে দেয় নাই, এরকম ঢাকার হাবিবুর নবী খান সোহেলকে দেয় নাই, এরকম বেশ কিছু নেতাকে তারা দেয় নাই। যদিও তারা অনেক পুরনো নেতা, ওই সময়ের 2001 সাল কালীন সময়ের নেতা। জুলাই গণ অভ্যুত্থানের কোন তরুণ বা এই চিন্তা চেতনা লালন করে এমন কাউকে কিন্তু বিএনপি দলে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই সোর্সে আমরা বলতে পারি যে বিএনপির এই 237টি যে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে, এটি মোটেই জুলাই ফ্রেন্ডলি হয় নাই, 2024 সালের উপযোগী হয় নাই, 2025 সালের উপযোগী হয় নাই, এমনকি 2026 সালের উপযোগী তো নয়। এখন এই প্রার্থীদেরকে পরিবর্তিত সময়ে যে নতুন চিন্তা চেতনার অধিকারী যে তরুণ সমাজ, যে পরিবর্তন চাওয়া একটি জাতি, পরিবর্তনের ভিতর দিয়ে অগ্রসর হওয়া একটি জনসমুদ্র,
তারা বিএনপির এই সমস্ত নেতাদেরকে মেনে নেবে কিনা বা গ্রহণ করবে কিনা সেটি দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।